প্রত্যেককে জয় যিশু। আজ এই বিশেষ দিনে বিশেষ অতিথিকে আমরা আমাদের মাঝে পেয়েছি। উল্টোডাঙ্গা এজি চার্চের পালককে আমরা পেয়ে গেছি। তার নাম মিনময় চান্দা। আর বিস্তারিত আলোচনায় আমরা যাব। জয় যিশু সকলকে। আজকে আমরা যে উদ্দেশ্য এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের প্রার্থনা গৃহ সভা থেকে একটা আমরা প্রথম এপিসোড পডকাস্ট ছাড়তে চলেছি, যেখানে আমাদের সঙ্গে আছে আমাদের নিজস্ব ভাই মিনময় চান্দা। আজকে আমরা যে এসছি এখানে ইনার সম্বন্ধে কিছু জানার জন্য, ইনারা যা ঈশ্বরের সম্বন্ধে পক্ষে হয়ে কাজ করেছে ওইটা জানার। সো মিনময়দা, আপনি কিভাবে ঈশ্বরের কাজের জন্য এসছেন? মানে কিভাবে, কি ইচ্ছা হলো যে আপনি ঈশ্বরের কাজে এগিয়ে এসছেন? থ্যাংক ইউ। প্রথমত আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এখানে আসতে পেরেছি। আমাদের এখানে এসে আমি খুবই আশীর্বাদ অনুভব করছি। আমি কিভাবে ঈশ্বরের কাছে আসলাম বা কিভাবে প্রভুর কাজ করছি সেটা ডিটেলসে আমি কিছু সময় বলতে চাই। যেটা হচ্ছে, আমি 2019-এ প্রভু যিশুকে জানতে পারি। তার আগে আমি ছোট মোটো ব্যবসা করতাম। যেমন ব্যবসা করতাম, আমি কাপড়ের ব্যবসা করতাম। আমার একটা দোকান ছিল এবং আমি জলেরও ব্যবসা করতাম এবং আমি রিয়েল এস্টেট বিজনেসও করতাম। কিন্তু হঠাৎ করে আমার কাপড়ের ব্যবসা বন্ধ হয়ে যায়, তারপর জলের ব্যবসাও বন্ধ হয়ে যায়, তারপরে রিয়েল এস্টেট ব্যবসা বন্ধ হয়ে যায়। তো এইভাবে আমি হতাশ হয়ে পড়ি, আমি ভিতর থেকে ডিসকারেজ হয়ে পড়ি। আর তারপর আমি অনুভব করি যে বিজনেস হয়তো আমার জন্য নয়। আর ঠিক সেই সময় আমার মায়ের একটা অসুস্থ মানে এমন একটা অসুখ ধরা পড়েছিল, যেটা ডক্টর বলে দিয়েছিল যে আমার মায়ের ব্রেন আর কোনোদিন আর মা কাউকে চিনতে পারবে না, এরকম একটা ডক্টর বলেছিল। আর সেই সময় আমি যখন চার্চে গেছি, তখন ওখানকার ওয়ার্শিপ আমার খুব ভালো লাগতো। গান হতো, মিউজিক, কারণ আমি ডান্স করতাম সেই সময়। কোন চার্চের কথা বলছেন? আমি চার্চের কথা বলছি, সেটা হচ্ছে ইসিআই। ওটা কোথায় আছে? এটা হচ্ছে হাটগাছার ওখানে। ইসিআই পাস্টার যিনি ছিলেন, তো ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার। তো উনি তারপর হচ্ছে ওই চার্চে আমি যখন যেতাম, তখন ওখানে আরাধনা আমার খুব ভালো লাগতো। এবং সেই আরাধনার পরে আমি দেখতাম যে ওখানে অনেক মানুষ উঠে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে। আর যে প্রথম সাক্ষ্যটা আমি শুনেছিলাম, আর সেই সাক্ষ্যটা হচ্ছে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে যে ডক্টর আমাকে মানা করে দিয়েছিল যে আমার যে রোগ কোনোদিন ঠিক হবে না, কিন্তু আমি প্রার্থনায় আসি, চার্চে আসি, আর আস্তে আস্তে প্রভু আমার শরীর যে রোগটা ছিল সেই রোগটা ঠিক করে দিয়েছে। তো আমি এইটা ভিতরে কারণ প্রথম থেকে আমার ঈশ্বরের প্রতি একটা ঈশ্বরকে জানার একটা আগ্রহ আমার ছিল ছোটবেলা থেকে। কারণ আমি হিন্দু পরিবারে জন্ম। তো হিন্দুসদের যে ঠাকুর, যে দেবতা, যে সমস্ত কিছু ছিল, আমি খুবই অ্যাক্টিভ ভাবে সেটাকে পালন করতাম। এবং কি আমি দেখেছি যে আমার সেটাতে কিছু ফিল করতে পারিনি। তারপর আমার একটা বন্ধু, আমি যে সোসাইটি থাকি, সেই সোসাইটিতে আমার খুব একটা বেস্ট ফ্রেন্ড, সে মুসলিম ছিল। আর তখন আমি সেই নামাজ মসজিদে যাই। আর মসজিদে যখন আমি যাই, তখন তাদের সমস্ত আমাদের রীতি রিবাজগুলো আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। তাদের যেভাবে প্রেয়ার, যেভাবে তাদের ঈশ্বরকে ডাকার একটা যে অঙ্গি ভঙ্গি ছিল, সেগুলো আমার খুব ভালো লাগতো। তো আমি তাদেরকে ফলো করা শুরু করে দিয়েছিলাম। তারা যেভাবে তাদের ঈশ্বরকে ডাকার জন্য করতো, সেগুলো সবকিছু করতাম। তাদের রাত জাগা, শোয়েব রাতের দিনে এবং ঈদের দিনে সবকিছু করতাম। তারপরে এমনকি মুসলিম বন্ধুর বাড়িতে যাওয়া আসা, অনেক আমার বন্ধু হয়ে গেছিল। এবং কি আমি ওনাদের ওখানে যিনি মোল্লা সাহেব রয়েছেন, ওনার সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার সাথে যাওয়া আসা সবকিছু আমার খুব ভালো রিলেশন ছিল। 3 বছর আমি মুসলিমের সমস্ত কিছু ওদের সবকিছু করেছি আমি।
মানে তারপর হঠাৎ আমার যখন বিজনেস বন্ধ হয়ে যায় তখন তারপর আমি যিশুকে জানতে পারি আমার মায়ের কারণে, মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেটা জানতে পারি। তো চার্চ আমার মানে ভালো লাগতে থাকলো শুধু ওয়ার্শিপের জন্য, গান প্রার্থনার জন্য, এবং এগুলো ভালো লাগতো। তো এবং আমার মা আস্তে আস্তে অসুস্থ, মানে যে রোগটা ছিল, যে কাউকে চিনতে পারতো না, উল্টো পাল্টা কথা বলতো, দেখছি মা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এটাও আমি ফিল করছিলাম, এটাও দেখছিলাম যে সত্যি আমার মায়ের মধ্যেও কিছু পরিবর্তন আসছে। তখন আমার ঈশ্বরের প্রতি আরো জানার আগ্রহ বাড়ে। তখন যে দাদাটা আমাকে সুসমাচার দিয়েছিল, সেই মানে যে দাদাটা আমাদেরকে চার্চে নিয়ে গেছিল, সেই দাদাটা আমাদেরকে বলতো যে আমাকে একটু চার্চে নিয়ে যাও। তখন আমার বাইক ছিল বলে আমাকে বলতো একটু চার্চে ছেড়ে আয়। তো আমি দাদার সাথে চার্চে আসতাম। আস্তে আস্তে মানে চার্চে আস্তে আস্তে আমার ওখানে ভালো লাগতে লাগে। তারপর মানে ওই দাদাটা চার্চে আসছে না, কিন্তু আমি আসছি, মানে এইভাবে আমার ভালো লাগতে লাগে। ওখানকার পাস্টার আমাকে গাইড করতে থাকে, আমাকে ইম্পর্টেন্ট দিতে থাকে। তারপর আমি আস্তে আস্তে চার্চে আসা শুরু করি, ওই পাস্টারের সঙ্গে ঘোরা, মানে ওই মেশা করতে। উনি যেভাবে হাউস ফেলোশিপ আমাকে নিয়ে যেতেন, ওইভাবে যেতে যেতে আমার খুব ইচ্ছা হয় যে আমিও ফিল করি যে আমিও ঈশ্বরের কাজ করব। তো তখন আমার একটা দাদা ছিল, ভোলাদা বলে। ওই ভোলাদা প্রভুতে আনার পিছনে আমার, মানে আজ আমি এখানে দাঁড়ানোর পিছনে ওনার অনেক হাত রয়েছে, কারণ ওই দাদাটা আমাকে অনেক গাইড করেছে, অনেক অনেক মানে ইয়ে করেছে। তারপরে এএসএসআই বলে একটা আমাদের কেষ্টপুরে একটা এনজিও রয়েছে, ওই এএসএসআইতে প্রতি শনিবার বাইবেল ট্রেনিং হতো। তো ওখানে ওই ভোলাদা আমাকে কি করেছিল, নিয়ে গেছিল। তো বাইবেলের বিষয় আরো গভীরভাবে জানার জন্য ওই এএসএসআই আমাকে অনেক হেল্প করেছে। তারপর এইভাবে ওখান থেকে বেরিয়ে তারপর আমি ঈশ্বরের কাজ, আমি ব্যাপটিজম নিই। ব্যাপটিজম 2018-তে নেওয়ার পর, এবং 2019-এ আপনি যখন ব্যাপটিজম নিলেন তখন বাড়ি থেকে কোনো অপোজ করেনি আপনাকে যে একটা হিন্দু বাড়ি পরিবারের ছেলে হয় ব্যাপটিজম নিতে? অ্যাকচুয়ালি আমি বলতে আমার বাড়ির এমন ভাবে আমাদের বাড়ির সিচুয়েশন যে মানে আমরা যেটা করি সেটার পিছনে অতটা ইম্পর্টেন্ট দেয় না বাড়ির লোক। বাট বাড়ির ব্যাপটিজম বলতে ওরা জানতো না ওইভাবে। তো আমি প্রভুকে জানি, যিশুকে জানি, কারণ ওরা জানতো আমি নামাজ পড়তাম, মুসলিমদের সমস্ত ওদের কালচার গুলো সবকিছু পালন করতাম। এমনকি আমার বাড়িতে মুসলিমদের একটা বড় যে আল্লাহদের যে সাইনটা, যে হিব্রু ওয়ার্ডে যে লেখা ছিল, ওটাও আমার কাছে বাড়িতে টাঙানো ছিল। হিন্দু বাড়িতে মুসলিমদের যে আল্লাহ যে শব্দটা রয়েছে, যে আল্লাহ ছড়কে আর কোনো ঈশ্বর নেই, এই শব্দটা আমার বাড়িতে ছিল বড় করে। তো ওটা ওই সময় কোনো ছিল না, প্রবলেম ছিল না। তো ব্যাপটিজম প্রভুকে জানার পরে যেভাবে প্রভু আমাকে যেভাবে গাইড করেছে, তারপরেও ব্যাপটিজম যখন আমি নিয়েছি তখন বাড়ির থেকে কোনো ওইরকম, কারণ ব্যাপটিজম আমাকে বাড়িতে অত ভালো কেউ বিষয় জানতো না, যে খ্রিস্টান হয়ে যাওয়া অতটা জানতো না, তাই আমার কাছে আমার কোনো সমস্যা হয়নি। কারণ আমি যখন প্রভুকে জেনেছিলাম তখন প্রভুকে যেভাবে মানে যখন প্রভুকে জেনেছিলাম আমি, তারপরেই আমি আমার পাস্টারকে বলেছিলাম যে আমি ব্যাপটিজম নেব। কারণ আমার মধ্যে একটা জিনিস তখন নতুন প্রভুতে, তো সেই জন্য আমি ভাবছিলাম যদি আমি মারা যাই তাহলে হয়তো শরীরে যেতে পারবো না, তো এই ফিল করছিলাম, ভাবছিলাম। তো জন্য আমার পাস্টারকে আমি বলেছিলাম যে আমাকে ব্যাপটিজম দিয়ে দিন, তাড়াতাড়ি ব্যাপটিজম দিন। বাট পাস্টার বলছিল না এখন না, তুমি আরো প্রভুতে জানো, 1 বছর ইয়ে হোক। তারপরে আমাকে 1 বছর পর পাস্টার ব্যাপটিজম দিয়েছিল। তো 2018 20 সেপ্টেম্বর আমি ব্যাপটিজম নিই। তারপর 2019-এ আমি বাইবেল কলেজ যাই। বাইবেল কলেজ যাওয়াও একটা স্টোরি রয়েছে, মানে স্টোরি বলতে কোনো প্ল্যান ছিল না, যে আমি জানতামও না বাইবেল কলেজ সম্পর্কে, যে বাইবেল কলেজ যেতে হবে বা বাইবেল কলেজে পড়তে হয়। বাইবেল কলেজ একটা বড় স্টাডি রয়েছে, 3 বছর পড়াশোনা করতে হয়। আমি ভাবতাম বাইবেল কলেজ হচ্ছে ওই এএসএসআইতে যেভাবে প্রতি শনিবার বাইবেল পড়াতো, আমিও ভাবতাম বাইবেল কলেজে ওইরকম, যে হয়তো সপ্তাহে পড়াবে আবার চলে আসবে, শুধু বাইবেল বিষয় পড়াবে। তো এরকম কোনো প্ল্যান ছিল না। কিন্তু হঠাৎ করে একজন পিন্টুদা বলে একজন ছিল, আর সে আমাকে বলে যে তুমি বাইবেল কলেজ যাবে। তখন আমি বাইবেলকে এত ভালোবেসে ফেলেছিলাম যে বাইবেলের কথা বললেই মানে
আমি মানে যেখানে যে বলতো যতই কাজ থাকতো আমি চলে যেতাম। তারপর আমি তখন ওকে বললাম হ্যাঁ যাবো। তখন উনি আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি আমি তোমাকে ফোন করব। তো উনি আর ফোন করিনি। তো হঠাৎ করে উনি আমাকে হঠাৎ করে আমার পাঁচটা যিনি ছিলেন তিনি জানতে পারে যে আমি নাকি বাইবেল কলেজ যাব। তো উনি আমাকে একদিন মর্নিং প্রেয়ারে বলে, আমাকে জিজ্ঞেস করে যে তুমি নাকি বাইবেল কলেজ যাবে। আর তারপর আমি ওনাকে বলি যে হ্যাঁ আমি বাইবেল কলেজ যেতে চাই। তখন উনি আমাকে একজনকে ফোন করে, ওনার স্যারকে। তো উনি তখন বলে যে এরকম জোকাতে এজির একটা চার্চ বাইবেল কলেজ রয়েছে। তো তিনি তখন একজন স্যারের নাম্বার দিয়ে আমাকে বলে যে তুমি যাও, ওখানে কলেজ আছে, তুমি ওখানে ফর্ম নিয়ে আসতে পারো। তো এরকম আমি গিয়ে ওখানে ফর্ম নিলাম। ফর্ম নেওয়ার পরে বাইবেল কলেজ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে বাইবেল কলেজ করার সাথে সাথে আমি মিনিস্ট্রি করতাম উল্টোডাঙাতে। ওখানে প্রথম সানডে স্কুল দিয়ে শুরু করেছিলাম। আর শুরু করার সাথে সাথে যখন তারপর হঠাৎ লকডাউন শুরু হয়ে যায়, তখন আমি ফিল করি যে চার্চ শুরু হতে হতেই বন্ধ হয়ে যায়, লকডাউনের কারণে বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই যে কি হবে এবারে। মন্ডলী শুরু হলো আর কিছুদিন পরে বন্ধ হয়ে গেল। আমি খুব মানে ভিতর থেকে অনেক ভয় পাচ্ছিলাম যে কি হবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, লকডাউনে ঈশ্বর আমাদের মন্ডলীকে দাঁড় করিয়েছে। আমরা ফোনের মধ্যে দিয়ে আমরা কাজ করছিলাম, এবং আমরা যে ছোট ফেলোশিপ আমাদের ছিল সেই ফেলোশিপের মধ্যে দিয়ে আমরা কোভিড ওরিয়ার আমরা একটা টিম তৈরি করেছিলাম। এবং সেই ওরিয়ারের মধ্যে দিয়ে আমাদের এএসএসআই সেখানে কিছু রিলিফ আমাদেরকে দেয়। আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষকে হেল্প করি, কেউ ওষুধ না কিনতে ওষুধ নিয়ে আসতাম। এইভাবে আস্তে আস্তে মানুষের সাথে সম্পর্ক মানে বৃদ্ধি করার পর আমরা যখন লকডাউনটা খোলে তখন একজন বাড়িতে আমরা শুরু করি চার্চ সার্ভিস। তারপরে শুরু করতে করতে আজ ঈশ্বর দাঁড় করিয়েছে। আমার একটা প্রশ্ন, আপনি যেহেতু যেরকম বললেন আপনি বাইবেল কলেজ থেকে পড়াশোনা করেছেন, আমার প্রশ্ন হচ্ছে যে একজন বাইবেল কলেজ থেকে পড়ে প্রচার করে বা আরেকজন আছে যে ঈশ্বরের অনুগ্রহতে প্রচার করে, ওদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আমি একটাই বলতে চাই, ঈশ্বরের আত্মা খুবই প্রয়োজন। হ্যাঁ, যে সে বাইবেল কলেজ পড়ুক আর সে বাইবেল কলেজ না যাক, ঈশ্বরের আত্মা যতক্ষণ তাকে গাইড না করবে ততক্ষণ সে কখনো প্রভুর কাজ করতে পারবে না। আর সে হয়তো নিজের বুদ্ধিতে কাজ করবে। কিন্তু বাইবেল কলেজ গেলে একটা সিস্টেমেটিক একটা অনেক কিছু জানা যায়। হ্যাঁ, কিন্তু আমি বলবো না যে বাইবেল কলেজ গেলেই পাস্টার হওয়া যায়, এটার আমি ইয়ে নয়। তো আপনার এখন মানে আপনার ড্রিম কি, যে আপনার ঈশ্বরের জন্য আপনি কি করতে চাইছেন? এখন আমার লক্ষ্য হচ্ছে লিডার তৈরি করা। মেন হচ্ছে এখন আমার একটাই লক্ষ্য যে যেন 2024-এ যেন আমরা 10টা লিডার তৈরি করতে পারি, 10টা জায়গায় যেন আমরা নতুন নতুন জায়গায় যেখানে এখনো প্রভুর নাম পৌঁছায়নি বা সেখানে কোনো চার্চ নেই, সেই জায়গাতে গিয়ে সুসমাচার প্রচার করা, মণ্ডলী স্থাপন করা, এটাই এখন আমার লক্ষ্য। আমি দেখেছি আপনি বেসিক্যালি অনেক ইউথের সঙ্গে কাজ করেছেন বা অনেক জায়গা মণ্ডলীতে কাজ করেছেন। তো আপনি কি ভাবেন যে ইউথদেরকে কিভাবে ঈশ্বরের কাজে আনার জন্য অ্যাট্রাক্ট করতে পারেন? দেখুন, ইউথের মনে এখন অনেক প্রশ্ন। ঠিক আছে, ইউথের কাছে এখন যেটা সব থেকে বড় প্রশ্ন যে তারা সব জানে, মানে তাদের কাছে যেটা মানে তাদের কাছে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে তারা সব জানে। তাদের সাথে মিনিস্ট্রি করতে গেলে আমাদেরকে তাদের মতো হতে হবে, তাদের মতো তাদের থটস তাদেরকে জানতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে কেয়ার করতে হবে, তাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, এবং তারা যেটা বলছে তাদেরকে সেটাকে বোঝা দরকার আমাদের। কারণ আজকে অনেক সময় আমরা যেভাবে আমরা তাদের উপর আমরা যেভাবে ইয়ে করি, দোষারোপ করি, কারণ ওরাই আমাদের মানে তাদেরই স্তম্ভ। একদম রাইট। তাদেরকে অ্যাকচুয়ালি কেয়ার করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, মিনস তাদেরকে যত্ন করতে হবে। কারণ তারা আজকে যেটা সব থেকে মানে আমি যেটা ফিল করি যে চার্চের ইউথই হচ্ছে মেরুদণ্ড। চার্চের যেটা ইউথ রয়েছে তারাই হচ্ছে মেরুদণ্ড, তারাই আগামী দিন চার্চকে কি করবে, এগিয়ে নিয়ে যাবে। তো তাদেরকে অনেক ইম্পর্টেন্ট দিতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে।
তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে কেয়ার করতে হবে। তো আমি ফিল করি এটা তাদের মতো হয়ে কাজ করতে হবে আমাদের, মানে মিন্স তাদের মতো মিন্স হচ্ছে যে যেমন তারা একটু মিউজিক, আজকাল যে মিউজিক গুলো আগেকার আমরা যদি দেখি যে পুরনো চার্চ গুলো দেখি হারমোনিয়াম, তো এখন তারা কি হবে গিটার, তারা দেখি ড্রাম, তারা ফ্যাট, এগুলো তারা তারা ফিল করছে, তাদেরকে আমরাও ওইভাবে তাদের সাথে আরো অনেক কি রয়েছে। তো আমার মনে হয় তাদেরকে তাদের মতো চিন্তা করে আমরা চার্চকে নিয়ে করা দরকার। আর আমি জানতে চাই যে আজকাল আপনিও দেখেছেন, আমরা সবাই জানতে পারছি যে ঈশ্বরের কাজ একটা বিজনেস টাইপ হয়ে গেছে। আমি বলতে চাইছি না, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, যেহেতু আপনি আমার এজে, এটা আপনিও বুঝতে পারেন হয়তো অনেক জায়গায় গিয়ে, ঈশ্বরের কাজ একটা বিজনেস টাইপ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আমরা যেহেতু সব বলছি আমরা ঈশ্বরের কাজ করতে চাইছি। দেখুন, চার্চ বিজনেস করা জায়গা নয়, ঠিক আছে? চার্চ হচ্ছে ঈশ্বরের, ঠিক আছে? চার্চ কোনো মানুষের নয়। তো যদি বিজনেস করতে হয় তো ঈশ্বর অনেক জায়গা দিয়েছে, অনেক প্ল্যাটফর্ম দিয়েছে যে আমরা ব্যবসা করতে পারি। যদি চার্চে আসছে যদি ব্যবসা করি, তো আমার মনে হয় ওটা রং জায়গা, বুঝতে পেরেছেন? এবার এখন যে হবে, তো বাইবেল অলরেডি সতর্ক করছে, যদি আপনি মনে করছেন যখন ব্যবসা হচ্ছে, তো আমার মনে হয় ঈশ্বরকে প্রার্থনা করা উচিত, তো সেই চার্চ থেকে তোমাকে সরে যাওয়া প্রয়োজন আমার মনে হয়। তো মানে আমরা কি করে এখন একত্রিত মানে এই সময় চলে এসছে যখন আমরা সবাই একসঙ্গে হওয়া উচিত, আমরা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো কিভাবে কি করলে সবাই একসাথে আসবো, আবার ঈশ্বরের কাজটা এগিয়ে নিয়ে যাবো? দেখুন, এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের যেভাবে প্ল্যান করা প্রয়োজন, আমাদের প্রার্থনা করা প্রয়োজন প্রথমে, এবং আমাদের যে ঈশ্বরের যে কোলাবোরেশন, কিংডম কোলাবোরেশন মিন্স হচ্ছে ঈশ্বরের কাজ একসঙ্গে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, তার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মধ্যে যে গ্যাপিংস গুলো রয়েছে। গ্যাপিং থেকে বড় হচ্ছে আমাদের ইগো চলে আসে, যে এই যে ইগো চলে আসছে। এবারে মেন হচ্ছে আমরা এখন নিজের চেয়ার ছাড়ছি না, বা আমরা এখন কাউকে মানে আমি যে একজন লিডার বানাবো বা আমি একজনকে লিডার বানাচ্ছি, সে দেখছি তারা আমার থেকে ভালো করছে, তখন আমরা তাকে দাবানোর চেষ্টা করছি, তাকে সরানোর চেষ্টা করছি। তো এইভাবে আজকে অনেক প্রবলেম, মানে শয়তান জানে যে আমরা যিশুকে ছাড়বো না, শয়তান ভালোভাবে জানে যে যিশুকে আমরা কোনদিন ছাড়বো না, কিন্তু শয়তান এই সমস্ত এইভাবে কি করছে যে ও যদি এরা এক হয় তাহলে এটা ঈশ্বরের বড় কাজ হবে। তো এইভাবে শয়তান কাজ করছে, কিন্তু এই জিনিসকে ভাঙার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং খুব প্রয়োজন আছে, একটা ইউনিটি প্রয়োজন আছে, আর সেটা আমাদের মনে হয় প্রার্থনা খুবই প্রয়োজন। আমাদের একটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা পাস্টার একত্রিত হয়ে ঈশ্বর যারা কাজ করছে, লিডার এক হয়ে আমাদের প্রথম খোঁজা উচিত যে আমাদের মধ্যে যে গ্যাপিংস গুলো রয়েছে, আমাদের মধ্যে চ্যালেঞ্জেস গুলো কি রয়েছে, আমাদের মধ্যে কি কি সমস্যা রয়েছে, সেইগুলো জেনে আমরা আমাদেরকে কি করা, সেগুলোকে ঠিক করা, আমার মনে হচ্ছে এটা প্রয়োজন আছে। আমি জানি আপনি একটা অনেক ভালো গানও করেন, তো সবার জন্য একটা দুপদ যদি হয়ে যায়। ওকে, অত ভালো গলা নয় আমার, তাও আমি গান করতে চাই। আমারই একটা লেখা গান আমি লিখেছিলাম 2020-তে, যখন লকডাউন হয়ে যায়, তখন খুবই সিচুয়েশন খারাপ ছিল। তো তখন আমাকে ঈশ্বর এই শব্দটা দিয়েছিল যে মেরে নাম কে আগে তেরা নাম জোড় দে, আর তেরে হাত মে মেরা হাত জোড় দে। তো 2 লাইন গানটা গাই। मेरे नाम के आगे तेरा नाम जोड़ दे, मेरे हाथों को तेरा हाथ थाम ले, मेरे जीवन का तेरा सहारा दे, और कुछ भी मैं ना चाहूंगा, यीशुआ यीशुआ। থ্যাংক ইউ। আর ফাইনাল মেসেজ কি দিতে চাইছেন সব ভিউয়ার্সদেরকে? এটাই দিতে চাই যে
আমাদের এই সময়ে এই সিচুয়েশনে আমাদের একটাই প্রয়োজন, যে আমরা যেন ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করি, আমরা যেন প্রার্থনায় আমরা জীবনযাপন লিড করি, যেন যা কিছু করি ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের পারমিশন নিয়ে করি। নাহলে এই সিচুয়েশন, এই সময়টা খুবই কঠিন সময়, তাই ঈশ্বরের পারমিশনটা খুবই প্রয়োজন। থ্যাংক ইউ। এন্ড করার আগে আমি মিন্ময়দাকে বলবো আপনি একটু প্রার্থনাটা করে শেষ করুন। ওকে, আসে আমরা চোখ বন্ধ করি। সর্বশক্তিমান ঈশ্বর, মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, আজকে সুন্দর একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে প্রভু তুমি দিলে, তার জন্য ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু। প্রার্থনা করি প্রভু, এই ভিডিও যতজন দেখবে প্রভু, যেন তোমার মহিমায়, তোমার গৌরবে এবং তোমার বিশেষ প্রেমে যেন তারা মুগ্ধ হয় প্রভু। প্রার্থনা করি প্রভু, এই ভিডিও এডিটিং এবং সমস্ত কিছু যারা এই টিম রয়েছে প্রভু, প্রত্যেকজনকে তোমার হাতে সমর্পিত করি। ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে সবনগ্রাহ্য হোক, আমেন। সবাইকে জয় যিশু। জয় যিশু। জীবন তীক্ষ্ণের প্রার্থনা চার্চ থেকে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। এই ব্রডকাস্ট বিভিন্ন ধরনের পালক, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তাদের জীবন থেকে কিছু আমরা অভিজ্ঞতা শুনবো, অভিজ্ঞতামূলক কাহিনী শুনবো, আর যেগুলো হবে পুরোপুরি বিবলিক্যালি। তাই আরও জানবার জন্য প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আরও সবার কাছে ছড়িয়ে দিন, যেন প্রত্যেকে যেন শুনতে পারে, দেখতে পারে। আর যদি কারো এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আপনারা কমেন্টে জানান। ধন্যবাদ।